আমাদের বিরোধী দলের নেতা মাননীয় সংসদ সদস্য উনি উদ্গ্রীব হয়ে গেছিলেন যে পেট্রোলের সমস্যা, বিদ্যুতের লোডশেডিং। উনি আমাদেরকে বলেছিলেন আমরা একসাথে কাজ করি। আমরা কমিটি করেছিলাম এবং আগামী রোববার দিন আমরা ওই কমিটি নিয়ে বসব। কিন্তু আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি যে জায়গায় ছিলাম মাননীয় স্পিকার, আজকে যেমন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে টার্ন করে দিয়েছিল, আমরা আমাদের বর্তমানের প্রধানমন্ত্রীকে পেয়েছি যিনি জানেন, যিনি বিশ্বাস করেন বাংলাদেশকে আবার আগের মতো পৃথিবীর কাছে তারা করাবেন। তার কাজ সেটা প্রমাণ করছে। কিছুক্ষণ আগে আমার সহকর্মী বলে গেছেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সব কথা, আমি আর ওই কথায় যেতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে তারেক রহমান যেটা বলে সেটা করে। তারেক রহমান সকালবেলা। মাননীয় মন্ত্রী, আপনি 2 মিনিটে শেষ করলে ভালো হয়, সাম আপ করেন। আমি মাননীয় স্পিকার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমরা একটা নতুন স্বপ্ন দেখি, একটা নতুন দেশ গড়ার স্বপ্ন দেখি তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি বললাম আপনাকে যে আমরা তো এখন বৃদ্ধ। জিয়াউর রহমানকে দেখেছি কিভাবে দেশটাকে ঘুরিয়ে দিয়েছিল। তারেক রহমানও পারবে এই দেশটাকে ঘুরিয়ে দিতে। মাননীয় স্পিকার, এটাই আমাদের বিশ্বাস এবং তারেক রহমানের সাথে আমরা নিরলস পরিশ্রম করে এই দেশটাকে নতুন বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে একটু সময় বেশি করে দেওয়ার জন্য।